আচ্ছা, আর কিছু লাগবো? না, আর কিছু লাগবে না। আরে ভাই তুই? আরে তোমরা আইবা, একটা ফোন দিবা না? বোন বহো। কি বলছেন আপনি এসব? এরকম নোংরা পরিবেশে আমি বসবো? কখনোই না। এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? জঘন্য, কত বাজে গন্ধ বাড়াচ্ছে এদিক দিয়ে। আমার তো একটা সেকেন্ডও দাঁড়াইতে মন চাচ্ছে না। আর বসবো আমি এখানে, ভুল করেও না। ভাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস ভাই ক? এই বাড়ি আমি বেঁচে পেলাম। আমি ঢাকা শহরে নতুন একটা বাড়ি কিনছি। মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দেখছো, আমি কইছি না তোমার আর আমার পরিশ্রমে এই বাড়িটা যে একদিন বড় হইব। ওইখানে টাকা লাগবো, মেলাগুলো টাকা লাগবো। টাকা টাকা সেই জন্যই এই বাড়ি আমি বিক্রি করে দিছি। বাড়ি বিক্রি করে দিছস? তাহলে তুই একটু চিন্তা করবি না আমরা কই থাকবো, আমরা কেমনে কি করবো? বাড়ি বিক্রি করে মানে আমি কি তোমার কথা চিন্তা করবো নাকি তুমি আমার কথা চিন্তা করবা? ছোট কেটা শুনছো বাবু কি কয়? হন, তোর বাবির লাইগা একটা নাক ফুল কিনার লাইগা দোকান দেখেছিলাম, ঠিক আছে, স্বর্ণকারের দোকানে। ওই সময় খবর পাইলাম তোর টিউশন ফি দেওয়ান লাগবো ঢাকা শহরে, নাইলে তোর হোস্টেল থেকে বাইর করে দিব, পরীক্ষা দিতে পারবি না। ওই নাক ফুলের টাকার লগে আরো কিছু টাকা জোগাড় করে কষ্ট করে হাওলাত লইয়া তোর টিউশন ফি আমি পাঠাইছি ঢাকায়। আর তুই আজকে এই কথা কস কি করছি আমরা? না করছো না মানে আমি বুঝলাম না ভাইয়া। সয় সম্পত্তি সব বেচা এখন। আজকে যদি আমার বাপ বাইসা থাকতো তাইলে কি এগুলা কথা কইতো? এগুলা তো তোমার দায়িত্ব, যা পালন তুমি করছো, আবার এগুলো খোটাও দাও না? বাইরে খোটা দিব কেন? তোরে বুঝাইলাম যে এমনি এমনি খরচ হয়েছিল, তো এটার মধ্যে খোটা করতে গাইছে ভাই। তুই এমন করতেছস কি হয়েছে ভাই? বউ তোমার জামার একটু বুঝাও না। আপনি তো আপনার ছোট ভাইয়ের জন্যই দায়িত্ব পালন করেছেন, বিশাল কিছু তো করেন নাই। ওর বাবা মা মারা যাওয়ার পর, আপনাদের বাবা মা মারা যাওয়ার পর আপনার মতো সব দায়িত্ব। আপনি বড় ভাই হচ্ছেন কি করতে? আমার এত কথা শোনার দরকার নাই। তুমি জায়গা জমি যা ছিল সব বেচা খাইছো, আমার ভাগের জন্য কিচ্ছু রাখো নাই। তোমার একটাবার লজ্জা করলো না? আমি না তোমার ছোট ভাই? বাইরে হন, জায়গা জমির হিসাব যখন চাইছস আমি তোরা দিতাছি, যা বেচছি সবগুলো আমার ভাগের বেচছি। তোর ভাগের মধ্যে এই বাড়িটা আছে, সামনে উড়ানটা আছে, বুঝছস? এইগুলাই তোর। তোর এখানে থাকতাছি আমরা, তোর মনে কর বারাকটার মতন তোর দয়ায় থাকতাছি। এখন যদি এইটাও তোরা লয়ে যাস তাহলে বউ আমরা কি করবো, কই যাবো? এটা বুঝাও, কিছু কও। এটা আমার লাগবো ভাইয়া, লাগবো মানে লাগবো। আমি সবকিছু রেডি করে নিয়েছি, কাস্টমারও রেডি, খালি সাইন করে দাও। ধরো। আরে ভাই তুমি এমন করতেছো কেন? তোমার ভাই ছোটবেলা থেকে তোমার লালন পালন করে বড় করছে, তোমার পড়ালেখা করার লেগে, তোমার মানুষের মতন মানুষ করার লেগে তার যা ছিল সব বিক্রি করে দিচ্ছে। আর তুমি তুমি তার প্রতিদিন এইটা করতেছো। এখন আমরা যেই বাড়িতে আছি এই বাড়িটাও তো আমাগো না তোমার। এখন যদি এই বাড়ি থেকে তোমরা আমার করে বাইর করে দাও তাহলে আমরা কই জায়গায় থাকবো? আমাকে তো রাস্তায় নামতে হইব। আপনারা কই থাকবেন না থাকবেন আপনাদের বিষয়, রাস্তাঘাটে থাকেন না। আমাদেরকে বলছেন কিসের জন্য? এই তাড়াতাড়ি সিগনেচার করো, এখানে একটা সেকেন্ড থাকতে ইচ্ছা করছে না আমার। তাড়াতাড়ি চলো এখান থেকে। কই থেকে ফকির নিয়ে আসছে, ফকির নিয়ে এসে আমাদেরকে শেখায়। আমি কাগজপত্র সব রেডি করে আসছি, তুমি খালি সাইন করো। তুমি তো ওটা মানুষের মতো মানুষ করছো, ও ঢাকা শহরে বাড়ি করছে, মানুষের মতো মানুষ হয়েছে, এটাই তো আমার কাছে অনেক কিছু। দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও। সাইন তো তুমি করবা না তাই না? ভাবছিলাম সাক্ষী হিসেবে তোমার সাইনটা নিমো। ঠিক আছে, লাগবো না, দরকার নাই। আমার যেমন চাই তাই হোক। তোমার কি, তুমি কি আমার ভালোবাসো নাকি? না ভাই, ভাই তোর ভালো, তুই 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 দলিলটা দে, আমি সাইন করে দেবো। আমার সম্পত্তির দরকার নেই, আমার সম্পত্তিটা কি করবো বউ? তুমি বাধা দিও না, আমার বাধা দিও না, আমি আমি দিয়ে দিতেছি। সাইন করো। এনে না লো ভাই, দেখ ঠিক আছে নাকি? ঠিক আছে, জমি জমাতে আমরা কি করবো বউ? আমার তো ওই সন্তান না, ওই আছে, ওর বউ আছে, ওরা সুখে থাকলে আমার সুখ। এই ঘর দিয়ে আমরা কি করবো? তুই সুখে থাক ভাই, তুই সুখে থাক। আমার কোনো সমস্যা নেই, আমরা এই বাড়ি ওর ছেড়ে রাস্তা থাকতে পারবো। আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করবো। তোমরা কি আজকে বাড়ির থেকে বেরোবে না কালকে সকালবেলা যাইবা? ভাই তুই কম গো, কখন যাওয়া লাগবো? নিজের বাপের বিটার থেকে কখন আমাকে চলে যেতে হইব? আজকেই যাইতে হইব। ওই জাগো কাছে বাড়ি বেচছি, হেরা কালকে সকালবেলা বাড়ি ঢুকবো। যাও ভাবি, যা কিছু আছে প্যাকিং ট্যাকিং করে চলে দাও। বউ চলো যাই, আর দেরি করো, ঠিক হইব। দাঁড়াও, দলিলটা সাইন করার আগে একটাবার পড়ে দেখেছো এখানে কি লেখা আছে? না ভাই, তুই কইছস আমি দিছি। সেই আগের মতোই আছে। তোমার ঋণ, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
কি না করছো তুমি আমার লেখা? নিজের মাথার গামটা পায়ে ফেললা বলে মানুষ করছো, নিজে না খায়া আমারে খাওয়াইছো। দিনের পর দিন, রাতের পর রাত কত কষ্ট করছো সেটা তুমি নিজ চোখে দেখছি। আমার জন্য তোমরা দুইজন সন্তানটা পর্যন্ত নাও নাই। জানো ভাইয়া, আমার যখন আব্বার কথা মনে হইতো না, আমি লুকায় লুকায় তোমার দিকে তাকাই থাকতাম। আমার কাছে মনে হইতো আমার বাপ পয়সা আছে, আমার বাপ পয়সা আছে। আজকে এই যে দলিল দেখতেছো, এটা আমি আমার লেগে কিনি না, এটা আমি আমার ভাইয়ের লেগে কিনছি। কি কস? হ্যাঁ? তুই এই বাড়ি আমার লাগে কিনছস? এই বাড়ি আমি তোমার লেগে কিনছি। শুধু এই বাড়ি না ভাইয়া, আমি যদি তোমার লেগে রাজপ্রাসাদও খাড়া করাই না, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না ভাইয়া। তুমি আমার লেগে যা করছো, কোনো ভাই এত করা করবো না ভাইয়া। আমি যদি সারা জীবন তোমার গোলামি করি, আমি এই ঋণ কোনো সময় শোধ করতে পারবো না ভাইয়া। তাইলে ভাই আমার দিয়ে সিগনেচার করাইলি জমি জমার জন্য, এগুলা কি ছিল তাইলে? এখন আবার এটি কি কস? তুই জানিস না তুই এটা কইছিস পরে আমার কলিজাটা চিরা গেছিল, কামড় মারছে কলিজাটার ভিতরে। নাটক আছে, তুমি তো এমনি মানবে না, তাই আমি আরো মিলা প্ল্যান করলাম এই নাটকটা সাজানোর। আমার লাগে বাড়ি কিনছ? শুনছো ও কি কইতাছে? তুই না আগের মধ্যে দুষ্ট আছিলি, এখনো দুষ্টামি করস। দেখছো কইছিলাম না কি একটা অবস্থা করছিল, আমার কলিজাটা ছিঁড়ে মেরে গেছে। দেখছো, তোমার এতদিনের কষ্ট না বিফলে যায় নাই। তুমি ওরে মানুষের মতো মানুষ করতে পারছো। ভাবি, আপনি কিছু মনে করেন না, আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেকগুলো কঠিন কথা বলে ফেলেছি, আপনার মনে অনেক কষ্ট দিয়েছি। আসলে আমরা প্ল্যান করেছিলাম আপনাকে সারপ্রাইজ দেবো বলে, আমাদেরকে ক্ষমা করে দেবেন। ছোটবেলার মতন কইছি না, হেরমে শয়তান হয়েছে, আমার কলিজার মধ্যে কামড় মারছে।